আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুখে দিতে মিলিয়ে যাবে একেবারে তুলতুলে নরম সব একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হয়েছে সুজির রস ভরা পিঠা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তৈরি করতে কোনো ঝামেলা নাই, যে কেউ এটা তৈরি করে নিতে পারে। তো আমি এখানে একটা বল নিয়েছি, বলে আমি 2টি ডিম প্রথমে ভেঙে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে আমি ডিমটা সুন্দর করে ফেটে নেব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন। তো আমি এখন 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা অল্প অল্প করে অ্যাড করব আর ডিমের সঙ্গে মিশিয়ে থাকবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুজিটা একসঙ্গে না দেওয়া, এখানে অল্প অল্প করে অ্যাড করবেন আর ডিমের সঙ্গে মিশিয়ে থাকবেন। তো আমি এইভাবে সবগুলো সুজি এখানে দিয়ে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি বাটিটাকে ঢেকে 5 মিনিটের জন্য আমি এটাকে রেস্ট থুই দেব। এখন গ্যাস অন করে আমি কড়াইতে দিয়ে দেব দুধ। আপনারা চাইলে যে কোনো দুধ এখানে ইউজ করতে পারেন, তবে আমি এখানে 1 লিটার পরিমাণ একটা আমুল তাজা দুধ নিয়েছি। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যাতে দুধটা ঘনত্ব হয়। তো আমি এখানে দুধটা দেওয়ার পর সুন্দর করে দুধটাকে আমি জাল করে নেব। যত ভালো করে জাল করে নেবেন পিঠা কিন্তু দারুণ টেস্টি হবে। তো আমি দুধটা এইভাবে 2-3 বার বলক তুলে নেব। সুন্দর করে যখন বলক উঠে আসবে, এখন আমি 2 চামচ দুধ এখানে বাটিতে আমি তুলিয়ে নিয়েছি। তারপর এখন একটা তেজপাত, একটা এলাচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এখানে অ্যাড করবেন। তো চিনিটা দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আগে যে আমি বাটির 2 চামচ দুধ উঠিয়ে নিয়েছি, সেই দুধের সঙ্গে আমি গুঁড়া দুধ 2 চামচ মিশিয়ে এই দুধের সঙ্গে আমি অ্যাড করে দেব। এটা যত ভালো করে জাল করে নেবেন, যত গুঁড়া দুধ ইউজ করবেন তত কিন্তু পিঠা খেতে দারুণ টেস্টি হবে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো যাতে গরম থাকে। তারপর আবার আমি ফিরে আসলাম। এই ডিম সুজির মিশ্রণটাকে একটু আমি এইভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা এই পিঠাটা একবার আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানায় একদমই ভুলবেন না। বন্ধুরা এই পিঠাটা বাসায় তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি পরিমাণ টেস্টি হয়। তো আমি প্রত্যেকটা পিঠা এইভাবে একটা চামচ দিয়ে ভেজে নেব। প্যানে দিছি আমি সাদা তেল। তেলটা হালকা গরম করে নেওয়ার পর পিঠাগুলো এইভাবে আমি চামচ দিয়ে দেব যাতে প্রত্যেকটা পিঠার সাইজ একই হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো লালচি কালার একটা চলে আসবে। তো আমি প্রত্যেকটা পিঠা এইভাবে চামচ দিয়ে দেব। এই পিঠাগুলো হালকা করে ভেজে নিতে হবে। আমি পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এই পিঠার মধ্যে যাতে কোনো কালার চলে না আসে, হালকা করে ভেজে নিতে হবে। তো আমি প্রত্যেকটা পিঠা এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এই সুজির রসবড়ি পিঠাটা আমি বাসায় একবার তৈরি করার পর সবাই খেয়ে বহুত প্রশংসা করছে। এখন থেকে আমি রোজ তৈরি করতে হয়। তো আমি পিঠাগুলো হালকা করে ভেজে নিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠে নেব। সেমভাবে আমি বাদ বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। তো আমি পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়ার পর এখন যে আমি আগে দুধটা গরম করেছি সেটা দুধের সঙ্গে আমি পিঠাগুলো ঢেলে দেব। দুধের মধ্যে আমি সবগুলো পিঠা এইভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু আমি এইভাবে নেড়ে চেড়ে নিছি যাতে প্রত্যেকটা পিঠার গায়ে এইভাবে দুধ লেগে। তো আমি এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার কারণে রাখি দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার পিঠাগুলো কিন্তু ফুলি ডাবল হয়েছে। এগুলো কিন্তু সাবধানতে তুলতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা করেই খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকে সহজ আর মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।